আমার যেটা মনে হয়েছে আমার করা উচিত আমি সেটাই করেছি। এবার যদি আমার কখনো মনে হয় তুমি কোনো অন্যায় করছো, তখন আমিও তোমাকে কথা শোনাতে ছাড়বো না। হ্যাঁ, আর একটা কথা, এইবার যদি কারোর মনে হয় যে আমি কোনো অন্যায় করেছি, তাহলে সেও আমাকে নিশ্চয়ই বলবে। এবার আমার যদি মনে হয় আমি অন্যায় করেছি, আমিও মাথা পেতে নেব। আমায় যা শাস্তি দেওয়া হবে সেটা আমি মেনে নেব। কিন্তু কেউ যদি আমাকে বিনা অন্যায় শুধু শাস্তি দেওয়ার জন্য শাস্তি দিতে চায়, সেটা আমি কিছুতেই মেনে নেব না। না না, মানবে কেন? মানবে না, মানার তো কথাও নয়। সবাই তো আমার মতো কাপুরুষ হয় না। এইভাবে বলো না। দেখো টুকরুদা, নিজেকে বদলেও ফেলা যায়। যেদিন দেখবে মার খেতে খেতে দেয়ালে পিঠ থেকে গেছে, তখন দেখবে আপনা আপনি তুমি প্রতিবাদ করতে শিখে গেছো। এই যেমন তুমি আমার কথা ধরো না। আমার জীবনে যখন আমার বাপি ছিল, তখন তো আমার পুরো পৃথিবীটাই অন্যরকম ছিল। আমি ভাবতাম আমাকে নিজের জন্য নিজেকে কখনো কিচ্ছু করতে হবে না, আমার হয়ে সবটা আমার বাপিই করে দেবে। তারপর হঠাৎ একদিন যখন আমার বাপি আমাকে ছেড়ে চলে গেল, তারপর দেখলাম আমার মাথার উপর আকাশের মতো ছাতাটা সেটাও সরে গেছে। আশপাশ পুরোটাই ফাঁকা, একটা ফাঁকা মাঠে দাঁড়িয়ে আছি আমি। সূর্যের তাপ বলো, বৃষ্টি বলো, ঝড় ঝাপটা বলো, সবকিছু আমাকে একাই একাই সহ্য করতে হচ্ছে, একাই সামলাতে হচ্ছে। ব্যাস, তখন থেকেই আমি আপনা আপনি প্রতিবাদ করা শিখে গেলাম। আমি পুরো বদলে গেলাম। কাউকে আমায় কিচ্ছু শেখাতে হলো না। না হলে তুমি কি ভেবেছো আমি কি সবসময় এরকম মুখরা ছিলাম নাকি? না, আমি জানি তোমার বাপি নেই, বাট তোমার দাদাভাই আছে। তোমার জন্য দাদাভাই কত সাপোর্ট করে তোমাকে। কি বললে টুবলুদা? তোমার দাদাভাই আমার কাছে আর 5 জন প্রতিবেশীর মতো। একজন প্রতিবেশী, আর একজন প্রতিবেশী সে আমাকে সাপোর্ট করলো কি করলো না, তাতে কি আদৌ কিছু যায় আসে বলো? তোমার দাদাভাই আমার কাছে আর 5 জন প্রতিবেশীর মতো, আর একজন প্রতিবেশী সে আমাকে সাপোর্ট করলো কি করলো না, তাতে কি আদৌ কিছু যায় আসে বলো? এ কি তুমি এরকম চোখগুলো গোল গোল করে তাকিয়ে আছো কেন? কি ভাবছো আমি ভুলভাল বকছি? না গো, আমি ঠিকই বলছি। তোমার দাদা ভাইয়ের সঙ্গে আমার সম্পর্কটা এরকমই। ওনাকে আমি মিস্টার চ্যাটার্জি বলি, এই একই ঘরে থাকি, একই বিছানায় শুই, কিন্তু আমাদের সম্পর্কটা স্বামী স্ত্রীর নয়। কি যে বলো, মানে কি যা মুখে আছে বলে দিচ্ছ। মানে বলো না এগুলো, এগুলো শুনলে ভয় লাগে। কেন? সত্যি কথা শুনলে আবার ভয় কিসের? আহা, বুঝেছি, একদিনে তোমাকে একটু বেশি ডোজ দেওয়া হয়ে গেছে। তুমি তো আসলে একটু ভালো মানুষ টাইপের, তাই তোমাকে আজকে একটু ওভারডোজ দেওয়া হয়ে গেছে। এতটা ওভারডোজ দেওয়া ঠিক হয়নি। না না, আমি এগুলো শুনতে চাই না আসলে। ঠিক, এগুলো না শোনাই ভালো। তুমি সত্যি দাদাভাইকে ভালোবাসো না? আমি খামোকা তোমার দাদাভাইকে কেন ভালোবাসতে যাব? আমার বয়ে গেছে। সত্যি কি তোমার বয়ে যায়? বাড়িতে কথা হচ্ছিল, শুনছিলাম তুমি নাকি দাদাভাইয়ের মঙ্গলের জন্য পায়ে আলতা পড়েছো। মানে তুমি নিজে বিশ্বাস করো না, তাও যাতে দাদাভাইয়েরও মঙ্গল হয় সেই জন্য আলতা পড়েছো। বাবা, আমার পায়ে সামান্য আলতা পরা নিয়ে এত কথা হয়েছে সেটা তো জানতাম না। শোনো টুবলুদা, আমি আলতাটা তোমার দাদাভাইয়ের জন্য পরিনি, পরেছি তোমার দাদাভাইয়ের মায়ের জন্য। কারণ মায়ের বিশ্বাস আলতা না পরলে স্বামীর অমঙ্গল হয়। আর এটা জানার পরও যদি আমি আলতা না পরতাম, মায়ের খারাপ লাগতো।
মায়ের কষ্ট হতো, আর সেটা আমি সহ্য করতে পারতাম না। মাকে আমি খুব ভালোবাসি তো, তাই। আর তার জন্য যদি তোমার দাদা ভাইয়ের এটা মনে হয়ে থাকে যে আমি ওনার অমঙ্গলের ভয়ে আলতা পড়েছি, তাহলে এটা একটা বড় ভুল হবে। আর ঠিক তেমনই তোমরাও যদি এটা ভেবে থাকো না, Okay, fine, তাহলে fine. এটা একটা ব্লান্ডার। ফাইন 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 ফাইন, আমি এই বিষয়টা নিয়ে আর আমরা কথা বলছি না, আমি কিছু শুনতেও চাইছি না, বলছিও না। যে জন্য আমার তোমার কাছে আসা, আমি এটুকুই বলতে চাই যে আমি এই তোমার ঋণটা কখনো শোধ করতে পারবো না। প্লিজ প্লিজ আমাকে বলতে দাও ইমন। আমি জানি না ভবিষ্যতে তোমার প্রয়োজন হলে আমি তোমার পাশে এইরকম করে দাঁড়াতে পারবো কিনা, কিন্তু তুমি এটুকুই জেনে রেখো যে আমার সমর্থন পুরোপুরি তোমার দিকেই থাকবে। আচ্ছা আচ্ছা, ওসব ছাড়ো, একটা কথা সত্যি করে বলো তো, তুমি কি সত্যিই চাকরির জন্য চেষ্টা করছো? কি হলো বলো? আমার চাকরি করতে ভালো লাগে না। তাহলে কি করতে ভালো লাগে? থিয়েটার কি? থিয়েটার থিয়েটার আমি তো নাটক করি বহু বছর ধরে, তোমার তো জানার কথা না। এবার কি হচ্ছে, আমি সেলসের জব করি, 10টা বাজটা ডিউটিতে হয় না, মানে 8টা 9টা 10টা বেজে যায় রাত্রিবেলা, মাঝে মাঝে ট্যুরে পাঠিয়ে দেয়। আমার রিহার্সালগুলো খারাপ হয়ে যায় না, মিস হয়ে যায়। আর রিহার্সাল মিস হয়ে গেলে আমার কিরকম পাগল পাগল লাগে, আমার মনে হয় আমি মরে যাবো। আচ্ছা সেটা আমি বুঝে গেছি, তার মানে তুমি এর জন্যই ইচ্ছে করে চাকরিগুলো ছেড়েছো? না, ইচ্ছে করে না, আমি আসলে মন দিয়ে কাজ করার চেষ্টা করি, কিন্তু আমার মনটা পড়ে থাকে রিহার্সাল রুমে, তো ওরা বলে যে আমার মন নেই, তাই ওই জন্য আমাকে ছাড়িয়ে দেয়, এরকম কিছু একটা হয় আর কি। কোথায় তোমাদের নাটক হবে আমাকে বলো, আমি যাব। সত্যি যাবে? কি ভালো তুমি, আমি তোকে আমার বাড়ির লোক কোনোদিন কেউ আমার নাটক দেখতে যায়নি। আমি কত সময় বলার সুযোগই পাইনি, সাহস পাইনি বলা যায়। ইভেন মিটু পর্যন্ত আমার নাটক করা খুব একটা পছন্দ করে না। জানো মিটুর সাথে আমার কিরকম করে আলাপ, ওই রিহার্সালের রাস্তায়, তখন ও নাটক দেখেছে, ও তো বলেছিল যে ও দেখে ফিদা হয়ে গেছে, আমি তখন হিরোর পাঠ করতাম। তারপরে বিয়ে হলো, সব কিছু কিরম চেঞ্জ হয়ে গেল। ও বললো যে নাটক ফাটক করতে হবে না, তুই মন দিয়ে চাকরি করো। বুঝো আমি কি করবো বলো? দেখো, তোমার যদি মনে হয় তুমি নাটকটাকে খুব ভালোবাসো, তুমি নাটক ছাড়া থাকতে পারবে না, তাহলে তুমি নাটকটা কিন্তু করো। কি করে করবো বলো তো? কি করে করবো? বাড়ির তো অবস্থা সব শুনি নিজের কানে, দেখলে নিজের চোখে। শুধু বসে শুয়ে খাবো এই বাড়িতে, তা তো। তারপর মিঠুকে বিয়ে করেছি, একা হলে তাও কোনো রকমে চালিয়ে নিতাম, কিন্তু মিঠু আছে তো। আমি দেখো টুকলুদা, বাধা পথের বাইরে তুমি যদি অন্য কোনো পথে হাঁটো, তাহলে কিন্তু তোমাকে অনেক স্ট্রাগল করতে হবে, অনেকের অনেক কথা শুনতে হবে, অনেক কষ্ট করতে হবে। কিন্তু তুমি যদি সেই প্রফেশনে একবার সাকসেসফুল হয়ে যাও না, তাহলে দেখবে আজ যারা তোমাকে এত কথা শোনাচ্ছে, তারাই কাল তোমাকে নিয়ে গর্ব করবে, অহংকার করবে। হবে না গো, আমি অনেক ভেবে দেখেছি। আমি শুধু ভাবছি যে সামনে একটা শো আছে, ওই শোটা অবধি যদি নিজেকে ফাঁকা রাখতে পারতাম তাহলেও ভালো হতো। কবে শো? এই তো সামনের মাসে 11 তারিখ। ব্যাস, তুমি তারপরে চাকরির চেষ্টা করবে। সে তো করবো, কিন্তু শোতে তো সব আমাকেই করতে হয় এমন, আমি তো দলটা চালাই, টিকিট বিক্রি থেকে শুরু করে চাঁদা তোলা সমস্ত কিছু। কি করে কি করবো? আচ্ছা, তুমি যদি কিছু মনে না করো, মানে যদি তোমার শোয়ের জন্য কোনো টাকার প্রয়োজন হয়, আমি দেবো, মানে আমার স্কলারশিপের টাকা আমি আজকালের মধ্যে পেয়ে যাবো, তারপর আমি তোমার হেল্প করতে পারি। তুই টাকা দেবে আমাকে? হ্যাঁ, আমি তো নিজের থেকেই বললাম, আমি কেন দেবো না? না না, খুব ভালো হয়, খুব উপকারী হয়, কিন্তু তুমি বাড়িতে প্লিজ কাউকে বলো না, মানে বুঝতে পেরেছো, তাহলে খুনোখুনি হয়ে যাবে। আমি বুঝতে পারছি না, আমি তোমাকে নিজের থেকে যদি টাকা দিই, সেটা আমি কেন 5 জনকে বলতে যাব? না না, ঠিক, তুমি বলতে যাবে না, ধরো ওকে কেউ জানতে পেরে গেল, তখন কিন্তু জানতে পারবে, তুমি সেটা নিয়ে কোনো চিন্তা করো না। না গো, এই কাজটা তোমাকে করতে হবে না। যখন গোটা বাড়ির লোক কথাটা শোনায়, তখন কিন্তু কথাটা আমাকে শুনতে হয়। আমার স্বামী কি না আমার বর, তাই আমার বর যখন বেকার অবস্থায় ঘরে শুয়ে বসে দিন কাটায়, তখন তার বউ হিসেবে সমস্ত কথাগুলো আমাকে শুনতে হয়। গোটা বাড়ির লোক আমাকে একেবারে পিষে মেরে ফেলে, আমার ভালো লাগে না, কি করব, শুনতে হয়।
তাই দয়া করে তুমি অন্তত ওকে আর উস্কিও না। মিঠু, ও শুধু শুধু আমাকে উৎসাতে যাবে কেন? এই, থামো তুমি। একদিন কি তোমার ভরে কথা বললো, একেবারে কেনা হয়ে গেলে তো দেখতে পাচ্ছি। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।